হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের গ্রামে শীতলা পুজো শুরু হয়েছে। তো আজকে তার বড় পূজা, মানে মহাষ্টমী। তো পুজো দেবো বলে এখন আমি মাখা প্রসাদ এবং ফুল কিনতে যাব লক্ষাতে। আর বাবা যেহেতু কিছুদিন আগেই খুব বড় অসুখ থেকে সুস্থ হয়েছে, তাই জন্য মানত করেছিলাম যে মালা মায়ের কাছে পুজো দেবো। তো এই যে দেখো, ভাইপো এখন বাইকে করে আমাকে নিয়ে যাবে লক্ষাতে। তো দেখতে পাচ্ছ এই যে লক্ষাতে পৌঁছে গেছি। এখান থেকে মাখা প্রসাদগুলো কিনে নেব। যত সবাই পুজো দেবে সব আমাকেই দিয়েছে দায়িত্ব মাখা কেনার জন্য। তো এই যে দেখো, এখন বাবুরহাটে চলে এসেছি ফুল দোকানে। আমি এগুলো অর্ডার দিয়ে রেখেছিলাম আগে থেকে। এই চেরি ফুলের মালাটা আমার এত ভালো লেগেছিল যে মায়ের জন্য আমি এই বড় মালাটাই নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের হরি মন্দিরে মালাটা পরিয়ে দিচ্ছি। তো এরপর আমার দিদি বসে গেছিল মাখা প্রসাদগুলোতে নাম লেখার জন্য, যেহেতু আগেই বলেছি যে অনেকেই প্রসাদ কিনতে দিয়েছিল। আর আমাদের নিজেদের বাস্তুতে আমাদের রঘুনাথজির মন্দির রয়েছে, তো দু জায়গাতেই পুজো দেওয়া হবে। তো সবার নামগুলো লেখা হচ্ছিল পরপর। তো এই যে দেখো, আমাদের মিষ্টি সোনা রেডি হয়ে গেছে মাঠে যাওয়ার জন্য। এই যে বৌদিও রেডি। তো এবার ফুলগুলোকে এই গামলার মধ্যে রেখে তারপরে মাঠে চলে যাব। তো এখন দিদি এই মালাটা তুলতেই পারছিল না, সে যাই হোক। তো এখন দেখো মালাগুলোকেও নেওয়া হয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে পড়ি মাঠে যাওয়ার জন্য। তো এই যে দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি, একসাথে মাঠে যাচ্ছি এখন। আর তোমরা তো অনেকেই জানো যে আমাদের ঠাকুরতলাটি হচ্ছে একদম বাড়ির কাছে, তাই জন্য বেশি সময় লাগলো না, পৌঁছে গেছি দেখো মাঠে। তো দেখো এখন মাঠটি প্রায় ফাঁকা, কিন্তু দুপুরবেলায় যেহেতু পুষ্পাঞ্জলি হবে তো তখন অনেক কাকিমা বোনেরা সব আসবে। আমিও পুষ্পাঞ্জলি দেব আমার মায়ের সাথে, বৌদিও দেবে। তো এখন দেখতে পাচ্ছ এইখানে এই যে টেবিলে আমাদের গ্রামের অনেক কাকু বসে রয়েছে। তো এখান থেকে আমাদেরকে একটা টুকু নিয়ে নিতে হবে। মানে আমাদের গ্রামে তো অনেক পল্লী রয়েছে, কে কোন পল্লী থেকে এসেছে সেই পল্লীর নামটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। আর এই পুজোর যে গামলাগুলো রয়েছে ওর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে বিকেলবেলায় পুজো খুঁজে পেতে অসুবিধে না হয়। এদিকে এই কাকুটি সব পুজোগুলোকে ভালো করে সাজিয়ে রাখছে। আর এদিকে এই যে পুরোহিত মশাই সেই আগের ওই দিকে ঠাকুরগুলোকে পরিয়ে দিচ্ছে। আর এরপর আমাদের শীতলা মাকে মালা পরানো চলছে। তো মালাটা যখন পরাচ্ছে পুরোহিত মশাই বলছে এখন পরিয়ে দিই, তারপরে তুমি ফটো তুলবে। তো তারপর বললাম যে না, আমি তো ভিডিও করছি। তারপর বলে আচ্ছা ঠিক আছে। তো আমাদের মাকে তো খুব সুন্দর লাগছিল। যাই হোক, তো এখন আমরা বসে পড়েছি। আর এখানে যে শুভ দাঁড়িয়ে রয়েছে, ওকে আমরা বসার জায়গা যেন দিচ্ছি না। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি। আর এই যে আমার বান্ধবী এসছে আমার বাড়িতে, মৌমিতা। তো ওকে তো নিশ্চয়ই অনেকেই চেনো। সে যাই হোক, দুপুরবেলা দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ এখন পুষ্পাঞ্জলি দিতে যাব। তো ওখান থেকে অ্যানাউন্স করে দিয়েছে যে একটু পরে পুষ্পাঞ্জলি চালু হয়ে যাবে। আমার মা তো অনেক আগেই চলে গেছে, এখন আমি আর বৌদি যাব। তো বৌদিও রেডি হয়ে যাওয়ায় বৌদি একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। তো এই যে বৌদি আর বৌদির বোন, আমাদের মিষ্টি সোনা তো কোলে রয়েছে। তো এখানে পৌঁছে দেখি যে পুরোহিত মশাই তো হোমের প্রস্তুতি নিচ্ছে। আর হোমের আগে আমাদের পুষ্পাঞ্জলিটা হয়ে যাবে। আর যেহেতু চণ্ডীপাঠ হচ্ছিল তাই জন্য আমি ভিডিওটা পুরোপুরি মিউট রেখেছি। তাহলে দেখো, অনেকেই এসছে পুষ্পাঞ্জলি দিতে, এখনও বাকিও রয়েছে, অনেকে আসবে আস্তে আস্তে। তো এই যে দেখো, এই যে আমার ছোট কাকিমা, আমরা তো এখন দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আমাদের তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমাদের পরে যারা পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়েছিল আমি তাদের একটু ভিডিও করে নিলাম। আর এরপর পঞ্চামৃত খেয়ে গ্রাম থেকে একটা টিফিন দিয়েছিল যারা পুষ্পাঞ্জলি দিয়েছে, তো সেটা নিয়ে এখন চলে এসেছি বাড়ি। কারণ সকাল থেকে তো কিছু খাইনি। প্রথমে এটা খাবো না, কারণ আগে শরবত টরবত কিছু খাবো, তারপর এটা খাবো। তো এখন আমাদের বাড়িতে এখন লুচি তরকারি করা হচ্ছে। এরপর সন্ধ্যেবেলা বাতাসা লুট করা হবে। তো দেখো যে পৌঁছে গেছি, আর আমি কত বড় পলিথিন নিয়ে এসেছি বাতাসা গুড়াবো বলে। তো আমি এখন একটা নর্মাল ড্রেস পরে চলে এসেছি, কারণ বাতাসা গুড়ানোর পরে আমার ড্রেসটা এতটাই ধুলো হয়ে যায়, কারণ আমি হচ্ছে ধুলোর সাথে মনে হয় মারপিট করি। তো সেটা গিয়ে তো চেঞ্জ করতে হবে, তাই জন্য আর ভালো কিছু পরে আসিনি। যাদের মানত করা হয়ে থাকে কিংবা এমনিও অনেকেই তাদের বাচ্চাদের নামে এখানে বাতাসা লুট করিয়ে থাকে। তো আজকে আমার বাবার মাথায় এবং এই যে শুভকে দেখলে শুভর মাথায়, পুচকির মাথায়, সবার মাথাতেই ছড়ানো হয়েছে। তো বাতাসা লুট কমপ্লিট। তো এবছর তো প্রচুর বাতাসা লুট করা হয়েছে, অনেকে অনেকটা পরিমাণ করে বাতাসা পেয়েছে, আমিও পেয়েছি। তারা তোমাদেরকে দেখাবো আমি কতগুলো পেয়েছি। যদিও সেগুলো মানে মা তো দেখে কি পরিমাণ বকছিল, কারণ তাতে ধুলোর পরিমাণ বেশি ছিল। তো এই যে দেখো, আমি এই এতগুলো পেয়েছি। একা বলবো না, আমার সাথে আমার বৌদির বোনও কিছুটা গুড়িয়েছে। তাহলে চলো এখন বাড়ি চলে যাওয়া যাক। তো এই যে দেখো, এই গ্রামের পুকুরটিকে খুব সুন্দর করে এবছর ডেকোরেশন করেছে। তো এখন চলে যাব বাড়ি, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আবার যাত্রা শুনতে আসবো। তো এই যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের দিনের মানে সপ্তমীর। তো আমার বাবাকে এনেছিলাম মাঠে
ঠাকুর দেখতে। আর এদিকে পুচু আমাকে টেনে নিয়ে চলে গেছে খেলনা দোকানে। তো ওরা তো যেখানেই খেলনা দোকান বসে সেখান থেকে ওদেরকে খেলনা কিনে দিতেই হবে দুজনকে। যাই হোক, আমার কাছে টাকা ছিল না, তাই জন্য মনে হচ্ছে মা কিনে দিয়েছিল। তো এরপর এসেছিলাম যাত্রা শুনতে। তো আমাদের এখানে 2 দিন যাত্রা হয়, আর আমরা তো যাত্রা শুনতে খুব ভালোবাসি। তো তোমরা কারা যাত্রা দেখতে যাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এখন অর্কেস্ট্রারের যুগ, অনেকেই যাত্রা শুনতে ভালোবাসে না। সে যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, টাটা।